জীবন সে তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ বিষয়গুলোর মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বেশি গল্প, যে গল্পগুলো কেউ দেখে না কিন্তু আমরা নিজেরাই বয়ে বেড়াই প্রতিদিন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি ডেইলি ব্লগে। আমার বাসার জানালা দিয়ে প্রচুর ধুলোবালি ঢোকে, তাই প্রতিদিন গাছগুলোর পাতায় স্প্রে করা আমার রুটিনের অংশ। সকালে ঘুম থেকে উঠে আগে গাছের পাতায় পানি ছিটিয়ে নিই, গাছগুলো যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা দেখে আমার সকালটাও ভীষণ ভালো কাটে। তারপরে চলে গেলাম রান্নাঘরে। প্রথম কাজ ভাত বসানো। ভাত বসিয়ে তরকারি কাটায় হাত দিতেই ভাতটা প্রায় হয়েই যায়। আজকে ক্লাস আছে, তাই দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ভাতটা বসিয়ে একটু নাস্তাটা সেরে নেওয়া যায়। আজকের নাস্তায় ছিল আগের দিনের রান্না করা খিচুড়ি, গরম করে খেয়ে নিয়েছি। সাধারণ কিন্তু খুব শান্তি। নাস্তা সেরে বসে পড়েছি শাক কাটতে। আজকে রান্না করব পালক চিকেন। রেসিপিটি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার সত্যি বেশ ভালো লাগে। পালং শাকের গোড়াগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো। যেদিন সকালে ক্লাস থাকে সেদিন একটু আমার জন্য বেশি কষ্টকর হয়ে যায় রান্না করা, কারণ দুপুরে রান্না শেষ করে ক্লাসে যেতে হয়। ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়, তখন আর রান্না করার মতো এনার্জি থাকে না। আমি বেশিরভাগ সময় দুপুরের রান্নাটা একটু বেশি করেই করি, যাতে সেখান থেকে রাতের খাবারটাও হয়ে যায়। একা একা থাকার এই এক বড় সুবিধা। মন যেভাবে চায় জীবনটা সেভাবেই গুছিয়ে নেওয়া যায়। পালং শাক শীতকালীন সবজির মধ্যে আমার অন্যতম পছন্দের। পালং শাক দিয়ে অনেক রেসিপি ট্রাই করা হয়েছে, কিন্তু চিকেন দিয়ে এই প্রথম। কথা বলতে বলতেই রান্নাটাও কিন্তু শেষ হয়ে এসেছে। রান্না শেষ করে গোসল সেরে বেরিয়ে পড়েছি ক্লাস করতে। ক্লাস শেষে বাসায় ফিরে বসেছি দুপুরের খাবার খেতে। আমার বানানো সেই স্পেশাল পালক চিকেন। নতুন এই রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল। আমার জীবন তো এভাবেই চলছে, ক্লাস, রান্না, ক্লান্তি আর ছোট ছোট চেষ্টা। এই ছোট ছোট চেষ্টাগুলি একদিন বড় শান্তির গল্প হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের দিনটা ঠিক সেভাবেই নিঃশব্দে ভালো কেটে গেল। আপনারাও ভালো থাকবেন, জীবনটাকে উপভোগ করবেন। দেখা হবে পরের কোনো ভ্লগে। আজকের মতো আল্লাহ হাফিজ।